প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো 100 পেজ, 114 কোর্সে দেখি 8.1 এর এক দাগে হবে x³ minus 3x plus 2 এই সংখ্যামালা। এর একটি সংখ্যামালা, যে সংখ্যামালার অনার বা মালিক হচ্ছে x, তাহলে এটাকে বলবো আমরা x এর 3 ঘাতের সংখ্যামালা। এই সংখ্যামালার উৎপাদক তোমরা 7 বা 8 এ পড়োনি, আজকে নতুন করে শিখতে হচ্ছে। তো যেটা শিখবো সেটা বহুপদী সংখ্যামালা 0 বের করে। তার আগে রাত দেখা যাক। এই সংখ্যামালায় আমরা x এর মান প্রথমত প্লাস 1 বসিয়ে দেখবো যে কোনটাতে 0 হচ্ছে। যদি প্লাস 1 না হয় মাইনাস 1, দেখা যাক x এর জায়গায় আমি প্লাস 1 নিয়ে দেখছি সেটা 0 হচ্ছে কিনা। 1 0 হয়ে গেছে, তাহলে x এর প্রথম মান ধরাতে সেটা 0 হয়ে গেছে। x সমান 0 বসিয়ে আমরা সংখ্যামালার সূত্র পেয়ে গেছি। তাহলে a1 হলো এই সংখ্যামালার 0। তাহলে উৎপাদক কি হবে? তাহলে একটি উৎপাদক x minus 1, ওই 1টা সমানের বাম দিকে নিয়ে আসা হলো কি x minus 1। তাহলে এই সংখ্যামালার একটি উৎপাদক পেলাম আমরা x minus 1। এখানে দুটি সমান পরপর লিখবো আমরা 1 2। তাহলে প্রথম লাইনটা আমরা গ্যাপ রাখবো, দ্বিতীয় লাইনে আমরা x minus 1 যেহেতু 3 ঘাতের 3 জায়গায় x minus 1 ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো। ফাঁকা ফাঁকা দিয়ে এখানে কিছু বসার জন্য ফাঁকা, এখানে কিছু বসাবার জন্য ফাঁকা, এখানে কিছু বসাবার জন্য ফাঁকা। কেন 3 জায়গায় বসানো ফাঁকা করে? যেহেতু সংখ্যামালাটি 3 ঘাতের, যেহেতু সংখ্যাটি 3 ঘাতের, তার জন্য প্রথম লাইনটা ফাঁকা রেখে, এখানে দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা 3 জায়গায় x minus 1 বসালাম। এবার আমরা পর্যবেক্ষণ করে দেখব এখানে এখানে কি বসালে তার এটার গুণফল হবে x3। x minus 1 কে অর্থাৎ এই x কে কি দিয়ে গুণ করলে x3 হবে? খুব সহজ। তাহলে x কে x স্কয়ার দিয়ে গুণ করলে x3 হয়, তার জন্য x স্কয়ার দিয়ে পুরো গুণ করে দেব আমরা, পুরো গুণ। তাহলে কি দাঁড়ালো? x³ minus x স্কয়ার। আমরা তো গুণ করে দিলাম, কিন্তু প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কোনো মিল পাচ্ছি না। কারণ ওখানে ছিল প্রথম লাইনে x³ আর এখানে হচ্ছে x³ ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস x স্কয়ার, দ্বিতীয় লাইনে মাইনাস x স্কয়ার, উপরে কিন্তু মাইনাস x স্কয়ার নেই। এই মাইনাস x স্কয়ারকে অ্যাডজাস্ট করার জন্য এখানে প্লাস x স্কয়ার দরকার, এখানে দরকার প্লাস x স্কয়ার। এই x স্কয়ার পাওয়ার জন্য এখানে কিছু বসাতে হবে। এই x স্কয়ার পাওয়ার জন্য আমাদের এই x minus 1 কে কোন সংখ্যা দ্বারা বা অক্ষর দ্বারা বা উৎপাদক দ্বারা গুণ করতে হবে, সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা x কে কি দিয়ে গুণ করলে প্লাস x স্কয়ার হবে? তাহলে x কে প্লাস x দিয়ে গুণ করলে x স্কয়ার হবে। পুরো গুণটা এবার করে দিই। গুণ তো একটা গুণের একটা পার্ট করে দেওয়া আছে, প্লাস x স্কয়ার মাইনাস x। এবার প্রথম লাইন আর দ্বিতীয় লাইনে কিছুটা অ্যাডজাস্ট হয়েছে, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার 0। তো প্রথম লাইনে হচ্ছে মাইনাস 3x আর এখানে হচ্ছে মাইনাস x। তিনটা x এর মধ্যে একটা x হচ্ছে, আরো দুটো মাইনাস x লাগবে, এখানে আরো দুটি মাইনাস x লাগবে। আমি মাইনাস 2x লিখে অ্যাডজাস্ট করে দিলাম, কিন্তু এটা পাবো এখানে গুণ করে। তাহলে এই x কে কি দিয়ে গুণ করলে মাইনাস 2x হবে? খুব সহজ প্রশ্ন।
এই x কে কি দিয়ে গুণ করলে -2x হবে, তাহলে -2 দ্বারা গুণ করলে -2x, তারপর পুরো গুণ করে দিলে কত হলো মাইনাস প্লাস 2। দেখো তো তোমরা কি সুন্দর ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন অনেক লম্বা হয়েছে, কিন্তু তাদের যে ভ্যালু একই আছে, x³ -x² প্লাস 0 অ্যাডজাস্ট -x -2x মিলে হলো -3x অ্যাডজাস্ট প্লাস 2 তাহলে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের ভ্যালু সমান। তারপরে এবার দেখো দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন এটাও সমান আছে। আমি প্রথম জোড়ায় কমন নিলাম x² x - 1, দ্বিতীয় জোড়ায় কমন নিলাম প্লাস x x - 1, তৃতীয় জোড়ায় কমন নিলাম -2 x - 2, সুন্দর মিলে গেছে। তাহলে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন সমান, দ্বিতীয় সঙ্গে তৃতীয় লাইন সমান, কিন্তু আমরা পেলাম কি করে দ্বিতীয় লাইন? এটাই মনে রাখতে হবে, এটাই হচ্ছে এই জন্য এই নিয়মটা হচ্ছে জিরো মেথড। আমরা এটাকে মান 0 দেখি জিরো মেথড, আর এইভাবে পুরো পদ্ধতিটা হচ্ছে জিরো মেথড। এবার চতুর্থ লাইন দেখো, তৃতীয় লাইনে প্রত্যেকটা পদে x - 1 কমন আছে, x - 1 কমন বেরিয়ে আসলো, x - 1 থাকলো বলে বলছে। তাহলে প্রথম পদে থাকলো x², দ্বিতীয় পদে থাকলো প্লাস x, এইভাবে আঙুল দিয়ে রাখাবে, আর তৃতীয় পদে থাকলো -2, আর কিছু নেই, এটা তো আগে চলে গেছে, তাহলে বন্ধনী দিয়ে বের করব। তাহলে এখানে একটা উৎপাদক পেয়ে গেলাম আমরা x - 1। পুরো একটা সংখ্যামালা যদি গুণ আকারে প্রকাশ করা যায়, প্রতিটা গুণককে বলবো আমরা তার উৎপাদক। তাহলে এখানে x - 1 হলো প্রদত্ত সংখ্যামালার একটি উৎপাদক। আমি বলেছি যে কোন সংখ্যামালার ঘাত যত তার উৎপাদক তত, ঘাত তো 3, তাহলে 3টি উৎপাদক হবে। এখন আমরা দুটি উৎপাদক পেয়েছি, দুটি উৎপাদকের প্রথম উৎপাদক এক ঘাতের, এটা আর উৎপাদক বিশিষ্ট হবে না, এখানে আর কোনো কমন হবে না। এবার দ্বিতীয় যে উৎপাদক সেই সংখ্যামালা হচ্ছে দ্বিতীয় ঘাতের, সেটাও হবে কিনা আমরা যাচাই করে নেব। এটাকে যাচাই করে তারপর আমরা ছাড়বো এটা উৎপাদকের বিশিষ্ট হতে পারে কিনা, ঠিক আগের মতোই। বা এবার আমরা করতে পারি কি, ক্লাস 8 শিখেছি এটা দ্বিতীয় ঘাতের মিডল টার্ম, আর আমরা জিরো মেথডে এটাকে উৎপাদন করবো না, এটা আমাদের অতি পরিচিত, এটা আমরা ক্লাস 8 শিখেছি কি করে জিরো মেথডে। দেখো তাহলে জিরো মেথড, সরি মিডল টার্ম ফ্যাক্টর, জিরো মেথড নয়, যেহেতু এটা দ্বিঘাত এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো। তাহলে দুই প্রান্তে গুণ হচ্ছে -2x², এটা 2 এর একটা উৎপাদক করবো, 2 1 কে 2, 2 থেকে একবার গেলে 1 রয়েছে, মিলে গেছে, এটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে দুই প্রান্ত মিডল টার্ম ফ্যাক্টর যদি ভুলে যাও, মনে করো দুই প্রান্ত গুণ করে হলো -2x², এই দুইকে উৎপাদক বিশ্লেষণ করো, যে বিয়োগফল করবে অড 2, তাহলে 2 1 কে 2, 2 থেকে একবার গেলে 1, এখানে প্লাস হয়েছে সামনে, তাহলে 2টা হবে প্লাস আর 1টা হবে মাইনাস। তাহলে +2x -x -2, তাহলে মধ্যপদ মিডল টার্ম, তাহলে মধ্যপদ বা মিডল টার্ম বিশ্লিষ্ট হলো কিসে কিসে, +2x -x, +2x -x, যেটা রেজাল্ট হচ্ছে কি +6। এবার জোড়া জোড়া দেখো কমন আসবে। এখানে দ্বিতীয় বন্ধনী শুরু হচ্ছে, এই প্রথম জোড়ায় x কমন থাকলো একটা x, প্লাস এখান থেকে x বাদ দিলে থাকলো 2 ভাগ করে 2। এবার এই জোড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কমন কিছু নেই, কিছু কমন দেখতে পাচ্ছি না, কমন আছে, কমন যদি না থাকে তাহলে ভাববে যে ওখানে 1 কমন আছে, আর চিহ্ন হিসেবে মাইনাস আছে, -1 কমন থাকলো x + 2, কি সুন্দর। তাহলে আমরা -1 কমন নেওয়াতেই তাহলে আগে যে একটা উৎপাদক পেয়েছি x + 2, এখানে x + 2 একই হয়ে গেছে, তাহলে আবার কমন, তাহলে কমন কি আসছে এখানে x + 2, x + 2। এবার থাকলো বলে এখানে প্রথমটাই থাকলো কি x, আর দ্বিতীয় থাকলো -1, আর দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই, প্রত্যেকটা সংখ্যামালা এখানে ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে। তাহলে এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যা, তিনটা সংখ্যামালা গুণ হয়ে প্রদত্ত সংখ্যামালা। সুতরাং এই তিনটি
সংখ্যামালাকে বলবো প্রদত্ত সংখ্যামালার উৎপাদক। তাহলে আমরা পেয়ে গেলাম প্রদত্ত সংখ্যামালা উৎপাদকের বিশিষ্ট হলো তাহলে x minus 1 x into x plus 2 into x minus 1। যদি প্রশ্ন করা হয় x cube minus 3x plus 2 এর উৎপাদকগুলি কি কি, যদি প্রশ্ন করা হয় x cube minus 3x plus 2 এর উৎপাদকগুলি কি কি, তাহলে আমরা আলাদা করে বলবো উৎপাদকগুলি x minus 1, x plus 2 ও x minus 1। আবার x minus 1 একই রকম হয়ে গেছে, x minus 1 এখানে x minus 1 রিপিট হয়েছে, এটা দুটি উৎপাদক। এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো দ্বিতীয় কোশ্চেন লেভেল মার্ক পেয়ে যাবে। অনেক সময় উত্তর মালায় এটা হলো উৎপাদকের বিশ্লেষণ, আর আমি এটা বলে আলাদা কমা করে দেখালাম, সেটা হলো ওই উৎপাদকের ওই সংখ্যাগুলো উৎপাদকগুলি আলাদা আলাদা। আর এই উৎপাদক এই লাইনটা উৎপাদকের বিশ্লেষণ। অনেক সময় বইয়ে অ্যান্সার পাবে x minus 1 হোল স্কয়ার ইনটু x প্লাস 2। এখানে x minus 1 x minus 2 x minus 1 উৎপাদকের রিপিট বা পুনরাবৃত্তি ঘটেছে, দুবার হয়েছে, ওই জন্য x minus 1 হোল স্কয়ার x প্লাস 2। আমরা এইভাবে অ্যান্সারটা লিখতে পারি, এইভাবে অ্যান্সারটা লিখতে পারি। কিন্তু যদি বলতে হয় তাহলে বলবো x cube minus 3x plus 2 এর উৎপাদকগুলি হলো x minus 1 x minus 1 আর x plus 2। বুঝে গেছো আশা করি। তাহলে এই জায়গাটা আমাদের এই নিয়মে এই জায়গাটা হচ্ছে কঠিন। প্রথমত আমরা x এর মান আমি মনে মনে বা বসে রাফ করে, আবার প্রথমত তোমরা শিখছো বসে বসে রাফ করবে। আর এটা বলে রাখি, যেহেতু প্রথম পদের সহগ 1, প্রথম পদের সহগ 1, তো যেসব সংখ্যাগুলোর প্রথম পদের সহগ 1 সেই সব সংখ্যাগুলোর লাস্টে শেষে যে ধ্রুবক পদ আছে, শেষে যে ধ্রুবক পদ আছে সেই ধ্রুবক পদের উৎপাদক করবে। উৎপাদকগুলি বসিয়ে দেখবে 2 এর উৎপাদক 2 আর 1, 2 এর উৎপাদক 1 আর 2। তো প্রথমে 1 বসিয়ে দেখবো, 1 বসিয়ে না হলে তো 2 বসিয়ে দেখবো। যেমন আমরা অঙ্ক করে গেছি, হ্যাঁ, লাস্টে যেমন পেয়েছি উৎপাদক x plus 2, উৎপাদক x plus 2। তো এখানে x সমান -2 x plus 2, আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি হবে x সমান প্লাস থাকবে -2, -2 মানে এটাও 0 হতে পারে, এটাও 0 হয়ে যাবে। তো আমরা তো প্রথমে 1 দিয়ে ভাববো, 1 দিয়ে পেয়ে গেছি, আর বাকি মান দিয়ে করার দরকার নেই। তাহলে প্রথম মান দিয়ে একটা উৎপাদক পেয়ে গেলে ওই সংখ্যামালার দ্বিতীয় উৎপাদক দ্বিঘাত হলো, আর দ্বিঘাত হলে আমরা মিডিল টার্ম করে নেব। একটা অঙ্কের উপরে অনেক কিছু বললাম, শুধু এই জিনিসটা উদ্ধার করার জন্য, এই জিনিসটা উদ্ধার করার জন্য, এই জিরোটা, এই লাইন আমাদের দেখা যাক দ্বিতীয় অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কে যাচ্ছি আমরা। খুব গুরুত্বপূর্ণ কথা ওখানে বলেছি আমি। এখানে ধ্রুবক পদ হচ্ছে 2 আর প্রথম পদের সহগ 1, 2 প্রান্ত করলে 2 থাকলো, 2 এর উৎপাদক 1 আর 2, 1 আর 2 দিয়ে মিলবে, তো সেটা +1 বা -1 +2 বা -2 দিয়ে হতে পারে। দেখো 2 নম্বর অঙ্ক, x cube plus 3x plus 3। তাহলে আমরা বেশি কিছু চিন্তা করবো না, রাফ বানানটা ঠিক করে লিখবে। রাফ বানান হচ্ছে ROUGH, রাফ। যদি ইংলিশে লিখতে অসুবিধা হয় তাহলে বাংলা লিখো এক আর ফ, রাফ, রাফ। আর ইংলিশে ROUGH। তোমরা কিন্তু এই বানানটা অনেকে ভুল করছো। তো দেখো, তো যেহেতু প্রথম পদের কোএফিসিয়েন্ট বা সহগ 1 আর লাস্ট পদ ধ্রুবক পদ 3, তাহলে এই 3 কে আমরা উৎপাদক হিসেবে 3 1 3 1 আর 3, তাহলে 3 সমান 1 গুণিত 3। আমরা বলবে যে স্যার এখানে প্লাস বা মাইনাস, হ্যাঁ প্লাস 1 হতে পারে মাইনাস 1 হতে পারে, 1 3। আমরা
এটা যদি না করি তাহলে এরকম পূর্ণ সংখ্যা আমাদের কাছে অনেক 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 আছে, অসংখ্য আছে। সেই অসংখ্য মানগুলো এক কত বসিয়ে গেলে তো আমরা সারাদিন একটা অঙ্ক নিয়ে পড়ে থাকবো। এখন আমরা বুঝতে পারছি যে 3 এর উৎপাদক 1 and 3, 1 ও 3, তাহলে সেটা হতে পারে এই সংখ্যা মান 0 বা x এর মান +1 বা -1, +3 বা -3। তাহলে মাত্র 4টা মান দিয়ে আমরা এটাকে পর্যবেক্ষণ করব, চেক করব। প্রথমত দেখি আমি x এর মান 1 বসিয়ে এটা 0 হচ্ছে কিনা, বা মুখোমুখি করে দিতে পারি তো আমরা। x এর মান দেখো 1 কিউব 1 প্লাস 2 একে 2, তাহলে সব কত হচ্ছে 1 আর 2 3 আর 3 6 প্লাস 6 0 হচ্ছে না, তাহলে এই মান দিয়ে হচ্ছে না, ক্রস এটা বাদ। তাহলে x সমান -1 বসিয়ে দেখো এবার, -1 কিউব প্লাস 2 ইনটু -1 প্লাস 3, এইভাবে 4-5টি অঙ্ক করলে আমরা আর রাগ করতে হবে না, মানে দেখে দেখে বলে দিতে পারবো আমরা। 4-5টি অঙ্ক যদি মনোযোগের সহিত করি তাহলে আমরা দেখে বলে দিতে পারবো x এর কোন মানের জন্য এটা শূন্য হবে মনে মনে। তখন এই কাজটা থেকে আমরা অবগত পেয়ে যাব। -1 -2 প্লাস 3 -3 তার মানে 0। তাহলে উৎপাদক, একটি উৎপাদক কি হবে, এটা দিয়ে আসলে তাহলে x প্লাস 1, তাহলে এই জায়গাটা রাইট, তাহলে x এর মান -1 বসিয়ে 0 হয়েছে, তাহলে উৎপাদকটা হয়ে যাবে এর পাশে আছে +1, তাহলে x প্লাস 1। এই আগের মতো পরপর দুটি সমান দিব, দ্বিতীয় লাইনের সমানটা ফাঁকা রাখবো, তৃতীয় লাইনের সমানে এখানে ফাঁকা রেখে উৎপাদকটিকে 3 জায়গায় দেবো, যেহেতু পাওয়ার 3 তাহলে 3 জায়গায় x প্লাস 1 ফাঁকা রেখে উৎপাদকের সঙ্গে কিছু লেখার জন্য ফাঁকা রেখে। এবার আমরা প্রথম লাইন আর থার্ড লাইন থেকে অ্যাডজাস্ট করব। তাহলে এই x কে কি দিয়ে গুণ করলে x কিউব হবে, এই x কে কি দিয়ে গুণ করলে x কিউব হবে, এই x কে যদি x স্কয়ার দিয়ে গুণ করি x হয়ে যাচ্ছে, তো এখানে বসাবো না আমরা, এখানে x স্কয়ার না বসিয়ে আমরা এখানে বসাবো, তাহলে x স্কয়ার দিয়ে পুরোপুরি গুণ করে দিই। অ্যাডজাস্ট এই x কিউবটা চাইছি আমরা, এটা স্কয়ার 2, তাহলে হয়ে গেল। তাহলে x প্লাস 1 কে x দিয়ে গুণ করলে x কিউব তো মিললো প্লাস x স্কয়ার। এবার প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন তো এই জায়গায় পার্থক্য দেখাচ্ছে, ওই লাইন প্রথম লাইনে x স্কয়ার নেই, দ্বিতীয় লাইনে x স্কয়ার চলে আসছে, তাহলে আমাকে মাইনাস x স্কয়ার করতে হবে, তাহলে মাইনাস x স্কয়ার করে দিলাম, কিন্তু পাবো এখান থেকে। তাহলে এই দ্বিতীয় পদে এই x কে কি দিয়ে গুণ করলে মাইনাস x স্কয়ার হবে, এই x কে তাহলে কি দিয়ে গুণ, x দিয়ে গুণ করলে হয়ে যাবে, তো এখানে না বসে আমরা এখানে বসাবো মাইনাস x। ওকে, তাহলে মাইনাস x স্কয়ার এটা লেখা হয়েছে, এটাই চাইছিলাম, ওটা লেখা হয়েছে। এবার পুরোটা বাকিটা হলো কি মাইনাস x। এবার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন এই পর্যন্ত অ্যাডজাস্ট বা ব্যালেন্স বা সমতা হয়েছে, কিন্তু ওখানে ছিল 2x প্লাস 2x, আমরা লিখে দিয়েছি এখানে মাইনাস x। তো এখানে কি বসালে 2x হবে, মাইনাস x এর পাশে কি বসালে যোগ বিয়োগ করে 2x হবে, তাহলে এখানে কি বসবে বলো 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 3x। তো আমরা তো 3x থেকে x একটা বাদে 2x, তাহলে এই পর্যন্ত অ্যাডজাস্ট হলো, কিন্তু এই 3x টা পাবো ax কে গুণ করে, তাহলে এই 3x পাবো ax কে গুণ করে, তাহলে ax কে কি দিয়ে গুণ করলে 3 হবে, 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে, এই 3টা এখানে বসাবো, কি প্লাস 3, এবার প্লাস 3x তো মিলে গেল। এবার বাকি যে গুণফল হলো 3 আর 3 প্লাস 3, দেখো কি মজার ব্যাপার। তাহলে প্রথম লাইন আর দ্বিতীয় লাইন কত পার্থক্য, প্রথম লাইনের পদ হচ্ছে 1 2 3, দ্বিতীয় লাইনের পদ 1 2 3 4 5 6, অথচ প্রথম লাইন দ্বিতীয় লাইনের ভ্যালু একই, তার জন্য প্রথম লাইন দ্বিতীয় লাইন সমান, কোথাও কম বেশি নেই। x কিউব প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার 0,
মাইনাস এক্স প্লাস 3x 3x প্লাস 2x প্লাস 3 প্রথম লাইন দ্বিতীয় লাইন একই। আর যেহেতু আমরা তৃতীয় লাইন থেকেই দ্বিতীয় লাইন পেয়েছি সুতরাং এটার সঙ্গে এটা সমান। এবার দেখো বা এই দুটো কমন নিলে এটা আছে, এই দুটো কমন এটা আছে, এই দুটো কমন এটা আছে, কিন্তু কি মজার ব্যাপার, হ্যাঁ দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইন পূরণ করেছি, আর তৃতীয় লাইন আর প্রথম লাইনের সাহায্যে আমরা দ্বিতীয় লাইন পেয়েছি। এটা তোমাদের রপ্ত করতেই হবে, এটা তোমাদের রপ্ত করতেই হবে। এবার চতুর্থ লাইনে দেখো, এখন তৃতীয় লাইনে পদ হচ্ছে 1 2 3, তোমরা জানো গুণ হয়ে থাকলে আলাদা পদ বোঝে না, এটা একটা পদ, একটা পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই তিন পদের মধ্যে কমন x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1, তো যেটা কমন সেটা বেরিয়ে আসলো আর থাকলো বলে একটা বন্ধনী স্টার্ট। প্রথম পদে কে পড়ে রইল, প্রথম পদে পড়ে রইল x স্কয়ার, এবার দ্বিতীয় পদে কে পড়ে রইল মাইনাস x, তৃতীয় পদে কে পড়ে রইল প্লাস 3, আর নেই বন্ধনী দ্বারা, যে বন্ধনী দিয়ে শুরু করেছিলাম সেই বন্ধনী দিয়ে শেষ বা ক্লোজ করব। তাহলে প্রদত্ত সংখ্যামালা প্রথমত প্রথম ধাপে উৎপাদকের বিশিষ্ট হলো, উৎপাদক দুটি হলো, একটা হচ্ছে x প্লাস 1 আর একটা হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 2। এবার দ্বিতীয় উৎপাদক, প্রথম উৎপাদক আর ভাঙবে না, যেহেতু ঘাত 1 হয়ে গেছে, ঘাত 1 যে সর্বনিম্ন ঘাত ওটা ভাঙবে না। এবার যদি এখানে সংখ্যা থাকতো ওটা আগে কমন নিতাম আমরা, কোনো সংখ্যা যদি কমন নিতে হয় তাহলে সংখ্যা বলা শুরুতে কমন নিতাম, সুতরাং এক ঘাত উৎপাদক আর ভাঙবে না। এবার দ্বিতীয় যে উৎপাদক সেটা হচ্ছে দ্বিঘাত, এই দ্বিঘাত সংখ্যা বলা উৎপাদক আমরা ক্লাস 8 এ মিডল টার্ম করতে শিখেছি। এবার আমরা কোনো মিডল টার্ম এই মধ্য পদ্ধতি ভাঙবো, আর কথা নয়, আর কথা নয়। দেখো কি করে ভাঙছি, 3 প্লাস 3, 3 এর উৎপাদক 3 1 3, 3 1 3, 3 থেকে 1, 3 একটি মৌলিক সংখ্যার দুটো উৎপাদক 1 আর 3, যেহেতু লাস্টে আছে কি প্লাস, লাস্টে আছে প্লাস, 3 আর 1 যোগ করলে 4, কিন্তু মিডিলে 4 নেই। আমি উৎপাদকে ভাঙবো বলে লাইনটা শুরু করে দিয়েছি, লাইনটা শুরু করে দিয়েছি, তখন তুমি চেক করে নি যে এই মিডিলটা এই দ্বিঘাত সংখ্যামালা মিডিলটা হবে কি হবে না, এটা কিন্তু আমি আগে চেক করে নি। আমি শুধু সংখ্যামালাটা ঘাত 2 দেখে লাইনটা শুরু করে দিয়েছি, যেটা তো পারবো করব হয়ে যাবে, কিন্তু হবে না এটা, কারণ লাস্টে আছে প্লাস 3, এই 3 কে উৎপাদক করলে 3 1 3, 1 আর 3, যেহেতু যোগ চিহ্ন হচ্ছে 1 আর 3 যোগ করলে 4, বা 3 আর 1 যোগ করলে 4, মধ্য পদে সহগ 4 নেই, সুতরাং আর এটা উৎপাদকে বিশ্লেষণ হবে না, যতই মিডল টার্ম বলি না মানে দ্বিঘাত থাক না কেন, এই দ্বিঘাত আর উৎপাদকে ভাঙবে না, আর উৎপাদকে ভাঙবে না। দ্বিঘাত সংখ্যামালাকে উৎপাদকে বিশেষ করে দুটি এক ঘাতের উৎপাদক পাওয়া যায়, যে কোনো দ্বিঘাত সংখ্যামালাকে বিশ্লেষণ করে দুটি এক ঘাতের উৎপাদক পাওয়া যায়, কিন্তু এই দ্বিঘাত সংখ্যামালা ভাঙবে না। সুতরাং আমরা যে শেষ লাইনটা শুরু করেছিলাম, এই লাইনটা শুরু করার আগে আমাদের এটাকে যাচাই করা উচিত ছিল, এটাকে যাচাই করা উচিত ছিল সেটা ভাঙবে কি ভাঙবে না, তাহলে এটা আমাদের দরকার নেই, এটাই হলো আমাদের কাছে অ্যানসার। ওকে, তাহলে সব দ্বিঘাত সংখ্যামালা মিডল টার্মে ভাঙে না, এটা চেক করতে হয়, তাই এখানেও ভাঙেনি। অতএব প্রদত্ত সংখ্যামালা উৎপাদক একটি হলো x প্লাস 1 আর একটি হলো x স্কয়ার মাইনাস x প্লাস 3, আর প্রদত্ত উৎপাদকের বিশ্লেষণ x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 3। তাহলে তোমরা শিখে গেছো, বুঝে গেছো, দেখে নাও উত্তরমালা, মিলে যাবে, কোথাও তো ভুল দেখছি না আমরা, মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা করা শুদ্ধ হয়েছে, যদি না মিলে তাহলে আবার আমাদের চেক করতে হবে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা, আমাদের ভুল হচ্ছে না উত্তরমালায় ভুল আছে, তাহলে তোমরা উত্তরটা চেক করে নাও। ওকে, দুটি অঙ্ক দেখালাম, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ পার্ট, জিরো নির্ণয়।
ওকে সাউন্ড কেমন আছে হ্যাঁ সাউন্ড আর দেখি তো কেমন আছে। नहीं गिरी है बड़ी कट হ্যাঁ बड़ी कट আমার কাজ দিয়ে দেন तो 114 পৃষ্ঠা লিখে দেন 114 পৃষ্ঠা আমি কোষে দেখি 8.1 এর দুটি অঙ্ক করে দেখালাম 1 2 আমি তো করে দিলাম তোমরা সরাসরি দেখছো আবার উদাহরণে করে দেওয়া আছে উদাহরণে অনেক যদি বুঝতে না পারো তো আমি যে দুটো অঙ্ক করে দিলাম এটা তো বেশ শিখলে এখান থেকে তো অনেক কিছু শিখেছো তাহলে এই দুটি অঙ্ক শিখলে আর উদাহরণে যদি বুঝতে পারছো তোমরা উদাহরণটা বুঝে দিবে তারপরে তোমরা হোমওয়ার্ক করবে তোমাদের হোমওয়ার্ক থাকলো যেহেতু লকডাউন বাড়ি বাইরে বেরোতে পারছো না তো তোমরা যদি কাজের মধ্যে ব্যস্ত থাকো তাহলে লকডাউন বলে মনে হবে না তার জন্য তোমরা হোমওয়ার্ক রইল তোমাদের HW আমি করে দিই অঙ্ক তো বেশি নেই এই প্রশ্নমালায় মোট 10টার মধ্যে দুটি করে দিলাম তাহলে তোমরা বাকিটা করে নিবে 3 থেকে 10 সবটাই বাকি সবটাই করবে আশা করি পারবে কোনো অসুবিধা হলে প্রশ্ন করবে ওকে ভালো